এই প্রবলেমটা হওয়ার পর অনেকেই আপনি যদি কাউকে দেখাতে চান বা কাউকে বলেন তাহলে বলবো হার্ড ডিস্ক প্রবলেম, যেটা আমার ক্ষেত্রে হয়েছিল, আমিও বলেছি হার্ড ডিস্ক প্রবলেম। বাট পরবর্তীতে দেখলাম যে না, এটা হার্ড ডিস্ক প্রবলেম না, এটা উইন্ডোজ প্রবলেম, উইন্ডোজের কারণে এই প্রবলেমটা হয়ে থাকে। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকে এই ভিডিওটা বানানোর উদ্দেশ্য ছোট্ট একটি প্রবলেম নিয়ে। সেটা হয়তো অনেকেই ফেস করেছেন, যারা ফেস করেননি তারা এই ভিডিও দেখে তাদের সেই সমস্যার সমাধানটা হয়ে যাবে। যখন আমি ল্যাপটপটা অন করি তখন আমি এই প্রবলেমটা দেখতে পাই। অন করার পর আমাকে উইন্ডোজের এই লোগোটা দেখালো। এটা এটা প্রতিবারই হয়ে থাকে যে উইন্ডোজ একটু লোড হতে একটু সময় নেয়। তারপরে আমার চোখে নজর পড়লো যে এখানে লেখা আসছে প্রিপেয়ারিং অটোমেটিক রিপেয়ার। ওকে, নো প্রবলেম, এটাও আসছে, কোনো প্রবলেম নাই, চলতেছে চলতেছে। আমি অনেকক্ষণ অপেক্ষা করলাম। এটাও মাঝে মাঝে আমার আমি যখন অন করি তখন এই সমস্যাটাও পেয়েছি যে অনেক লেটে ওপেন হয়। তো এটা আমি তেমন কিছু মনে করিনি যে প্রবলেম হচ্ছে। তারপর এটাও আসলো, ডায়াগনোসড ইওর পিসি। ওকে, ঠিক আছে, ডায়াগনোস হচ্ছে। অনেকক্ষণ পরে আমার এই মেসেজটা আসলো, দীর্ঘ সময় অপেক্ষার পর। যখনই আমি এই মেসেজটা পেলাম, রিপেয়ারিং ডিস্ক ইরোর, দিস মাইট টেক ওভার অ্যান আওয়ার টু কমপ্লিট। তো আমি ভাবছি যে এটা 1 ঘন্টার মধ্যে এটা কমপ্লিট হয়ে যাবে, বাট এটা 1 ঘন্টা পার হয়ে যাওয়ার পরেও এটা কমপ্লিট হলো না। উইন্ডোজ সেট আপ দিয়ে দিলাম। যখনই উইন্ডোজ সেট আপ দিলাম আমার এই প্রবলেম সমাধান হয়ে গেছে। কিভাবে উইন্ডোজ 10 আমি সেট আপ করেছি সেটার ভিডিও লিঙ্কটা আমি আমার আই বাটনে দিয়ে দিচ্ছি, সেখান থেকে আপনারা দেখে নিতে পারবেন কিভাবে আমি এটা স্টেপ বাই স্টেপ সেট আপ করেছি। এবং আমি যে ল্যাপটপটা ইউজ করি সেখানে সিডি রোম, ইন্টারনাল সিডি রোমটা সেটা একটু প্রবলেম ছিল। প্রবলেমের কারণে আমি এক্সটার্নাল ডিভিডি রোম ইউজ করেছি, বাট সেটা তো কোনো কাজ কাজ হয়নি। পরবর্তী আমাকে বাধ্য হয়ে পেন ড্রাইভ দিয়ে সেট আপ দিতে হয়েছে। এবং কীভাবে আমি পেন ড্রাইভকে বুটেবল করেছি সেটাও আমি ভিডিও তৈরি আছে আমার, আপনারা আমার আই বাটনে ক্লিক করে দেখতে পারেন। তো এটাই আমি বলছি যে আপনাদের যখনই এই প্রবলেম ফেস করবেন তখন অপেক্ষা না করে উইন্ডোজ রিইনস্টল দিবেন, তাহলে এই প্রবলেমটা সমাধান হয়ে যাবে। আরেকটা রিজন আমি বলতে পারি এটা কি কারণে হচ্ছে, সেটা হলো ধারণা করতে পারি যে উইন্ডোজ আপডেটের কারণে এটা হচ্ছে। কারণ পূর্বে যে পিসি গুলো ছিল বা ল্যাপটপ বা ডেস্কটপ ছিল সেগুলোতে যদি আমরা উইন্ডোজ 10 ইউজ করি তাহলে এই প্রবলেমটা আমরা বেশি ফেস করব। কারণ ওই সিস্টেমে উইন্ডোজের যে আপডেট, নতুন যে আপডেটগুলো আসতেছে সেগুলো হয়তো একসেপ্ট করতেছে না, বা ওই রিকোয়ারমেন্ট অনুযায়ী সেই আপডেট এখানে সেটিং হচ্ছে না। তো এই কারণেই এই ডেস্ক এররটা আসতে পারে। এই প্রবলেমটা হলে অপেক্ষা না করে আপনার উইন্ডোজ 10 রিইনস্টল দিলে আবার এই প্রবলেমটা সমাধান হয়ে যাবে। আর আমি রিকমেন্ড করবো যে যেই পিসিগুলো উইন্ডোজ 7 চলতো সেগুলো উইন্ডোজ 7ই চালানো বেটার, কারণ ওইগুলোকে 10 দিলে এই প্রবলেমটা ফেস করবে। আরও বিভিন্ন প্রবলেম আসতে পারে, সেটা যখনই আসবে তখন আমি আপনাদেরকে আপডেট করব। এইভাবে ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে আপডেট করব। আর আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন যে আপনারা যদি এই ধরনের বা সম্পর্কে কোনো সমস্যা ফেস করেন ইউজ করতে গিয়ে, তাহলে অবশ্যই আমাকে জানাবেন। জানালে আমি সেটা নিয়ে রিসার্চ করে আপনাদেরকে সঠিক তথ্যটা দেব। এই প্রবলেমটা হওয়ার পর
অনেকেই আপনি যদি কাউকে দেখাতে চান বা কাউকে বলেন, তাহলে বলবো হার্ড ডিস্ক প্রবলেম, যেটা আমার ক্ষেত্রে হয়েছিল, আমিও বলেছি হার্ড ডিস্ক প্রবলেম। বাট পরবর্তীতে দেখলাম যে না, এটা হার্ড ডিস্ক প্রবলেম না, এটা উইন্ডোজ প্রবলেম, উইন্ডোজের কারণে এই প্রবলেমটা হয়ে থাকে। শেষ কথা বলতে চাই যে এই কথা, এই প্রবলেমটা আসলে উইন্ডোজ 10 দিয়ে দেবেন বা উইন্ডোজ 7 চালাবেন, যেটা আপনার রিকোয়ারমেন্ট। আর উইন্ডোজ 10 দিয়ে যদি আবার এই প্রবলেমটি ফেস করেন, তাহলে আমি কমান্ড করবো বা কমান্ড দেবো যে উইন্ডোজ 10 ওই পিসিতে না ইউজ করে ওই পিসিটা আপডেট করে ফেলুন, অথবা ওইটাতে উইন্ডোজ 7ই আপনি ইউজ করতে পারেন। তো আজকের জন্য এখানে ভিডিওটা রাখছি। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সবাই।